আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের এই নন্দিত মুফাসসিরে কোরআন, এই বাংলাদেশের অন্যতম গর্ব ইসলামিক চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আল্লামা সাদিকুর রহমান আল্লাহ তাআলা সাহেব আমাদের মঞ্চে চলে এসেছেন। আমি আলহামদুলিল্লাহ। আপনারা ভিতরে সবাই প্যান্ডেলে চলে আসুন, আমাদের মহতরম আলোচক আল আজহারি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনার মূল বক্তব্য শুরু করার আগে আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আমি নিজেই রচনা করেছি, নিজেই শুনিয়েছি। আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহ রাসূল বইল না, বইলা গেলে পূর্বে কপাল তোমার ভালো হবে না। আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহ রাসূল বইল না, বইলা গেলে পূর্বে কপাল তোমার ভালো হবে না। মহান আল্লাহ দয়া করে, মহান আল্লাহ মায়া করে সৃষ্টি যে করেছে তোমায়, সব নিয়ামত দিল তোমায়, শুকরিয়া কাজ করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? দিনের বেলায় খেয়ে আসছেন না না খেয়ে? না খায়া। যারা দাঁড়ায় আছেন এরাও কি না খাওয়া? যারা দাঁড়ায় আছেন নিঃসন্দেহে তারা খেয়েই দাঁড়ায় আছেন, কারণ তাদের শক্তি আছে। আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জের মানুষ অনেক ভালো। বলার সাথে সাথে মানুষগুলো বসার জন্য চলে আসতেছে, কয়েকজন ছাড়া। ওনারাও ভালো, ইনশাল্লাহ ওনারাও চলে আসবে। বুঝতে একটু দেরি হচ্ছে আর কি। সবাই আমরা বসে পড়ি। বসতে রাজি আছে? বসলে আল্লাহ খুশি হয়, না বসলে আল্লাহ বেজার হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। কেউ যদি কোনো জাহান্নামী লোক দেখতে চায়, ওই লোকটাকে যেন দেখে যে নিজে বসে থাকে, চারপাশের লোকদেরকে দাঁড় করায় রাখে। এখন আমি বসা না দাঁড়ানো? সবাই বলেন, আমি বসছি না দাঁড়িয়ে আছি? আপনাদের সবাইকে বিনীত আরজ করে বলছি, আপনারাও সবাই বসে পড়েন। আমি কাউকে দাঁড় করিয়ে রাখতে চাই না। তারপরে যদি জায়গা না হয় দাঁড়িয়ে থাকবেন। পিছনে যারা আলাদা একটা মাহফিল করতেছেন মুরব্বীরা, এক মুরব্বী মাত্র এসে ওইখানে নতুন করে স্টক দিছে, সামনের দিকে আসে। মুরব্বী হা করে তাকিয়ে দিচ্ছে, কিরে কারে কয় হাত করে কইতেছি যে এখনো বসেন যে পুরো আল্লাহ। এই নকবে পিছনে দাও, দাও। আরে পিছনে বসে লাভ নাই, ইনশাআল্লাহ এটা সবটা বসে ভরে যাবে। আপনি আসেন, এরপরে উঠেন। আচ্ছা, মুরব্বী উঠলে সবাই উঠবে। মুরব্বী এই তো, হ্যাঁ, মুরব্বী করে গিয়ে আমার ধমক দিয়ে না, মুরব্বী করে ধমক দেওয়া দরকার নেই, আদর দিয়ে মহব্বত দিয়ে পাঠান। মুরব্বী আসেন। আচ্ছা, যুবকরা একটু জোরে তাকবীর দাও তো, মুরব্বী আপনি চলে আসবে। জোরে বলো তো আল্লাহু আকবার। এরপরও মুরব্বীর পরিচয় কত বড়। ও রোদ দরকার আছে, ঠিক আছে, অসুবিধা নেই। রোদের জন্য যারা ওইখানে বসছে তাদেরকে কষ্ট দেওয়া দরকার থাকেন। আর কেউ ওইখানে বসেন না। মুরব্বী যারা আছেন 70-80 বছরের বুড়া মানুষ, তারা ওইখানে বসেন, রোদ লাগবে শরীরে। এবার সবাই কোনো আওয়াজ বন্ধ করে, এই যে ডান দিকে তরুণরা, তোমরা আমাদের সম্পদ। তরুণরা, তোমরা আমাদের সম্পদ। এখানে কোনো কিছু দরকার নাই, তোমরা ডান দিক থেকে বাঁ দিকে চলে আসো। ইনশাআল্লাহ যখন সময় হবে তোমরা জনগণের কাছে যাবা, জনগণ তোমাদেরকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি
سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আসুন জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল করিম মোহাম্মদ ভরা কণ্ঠে হৃদয় থেকে আমরা কোরআন তেলাওয়াত করতে চাই। আল্লাহ পাকের কাছে কামনা করি প্রত্যেকটা হরফের নূর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق
وقيل الحمد لله رب العالمين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين সকলে একবার পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله নবে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটে নিয়াজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য গো মা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সকলে পড়ি বালাগাল উলা বিজামালিহি আশরাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সূরজ জানা তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো চেয়ে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি صلوا عليه وآله আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক রব্বে করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তরুণদেরকে দিয়ে সুন্দরতম এই মোতাবারক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। পাঁচলিয়া পশ্চিম পাড়া পীরতলা এলাকার আজকের এই সুন্দরতম মোতাবারক আয়োজনে সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ মাওলানা আব্দুল মান্নান সাহেব, খতিব পাঁচলিয়া বাইতুল নূর জামে মসজিদ,
একজন আলেমের সভাপতিত্ব আজকের মাহফিল। আল্লাহ যেন মাহফিলের সভাপতিকে মাহফিলকে আল্লাহ যেন কবুল করে পড়ে আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হেদায়েতুল আলম আলম রাজা সাহেব, চেয়ারম্যান ৯ নং হাটি কুমরুল ইউপি। আল্লাহ যেন আমাদের সম্মানিত ইউপি চেয়ারম্যানকেও দ্বীনের জন্য কবুল করে পড়ে আমিন। প্রধান অতিথি আসছেন তিনি, আল্লাহ যেন আসার তৌফিক দেয় পড়ে আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, যিনি মেম্বার ৬ নং ওয়ার্ড হাটি কুমরুল ইউপি। বিশেষ অতিথি তিনি আসছেন, আল্লাহ ওনারে হায়াতে তয়্যিবা দান করুক, বরকত দান করুক পড়ে আমিন। মাহফিলে যদি মেহমানরা না আসে তাহলে মাহফিলটা সুন্দর হয় না। আলহামদুলিল্লাহ সবাই আসছে, মাহফিল সুন্দর। আর সবচেয়ে সুন্দর হয়েছে তখন যখন এই মাহফিলে আলেম ওলামারা উপস্থিত হয়েছেন। ডানে বামে আলেমরা আসছেন, অনেক আইমে মাসাজিদ সামনে বসা আছেন, খোতাবায়ে ইজাম আজকের মাহফিলের স্টেজেও বসেছেন। সামনে উপবিষ্ট হয়েছেন সম্মানিত মুরব্বিয়ান ইজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা। সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ তাআলা দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আজকের এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন বিধায় এই করোনার প্যান্ডামিক সিচুয়েশনে, গরমের ভিতরে, শীতের এই উষ্ণ আবহাওয়ায়, সুন্দর একটা পরিবেশে অনেকে না খেয়ে বসা আছেন। এই সময় পর্যন্ত অপেক্ষমান আছেন। এতটুকু তৌফিক যে মালিক দান করেছেন, সে মালিকের আলিশান দরবারে সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। আমার তো মনে হয় আপনারা একেবারে মন খুলে আলহামদুলিল্লাহ বলতে পারেন না, আবার একেবারে গাল খুলেও বলতে পারেন না। মন খুলে মহাব্বত নিয়ে একটু হাসি দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চার পার্সেন্টেজ হবে কম, কিন্তু তাদের আওয়াজটা পরে শোনা যায়। কেন? কারণ তারা সবচেয়ে জোরে বলার চেষ্টা করে, কারণ তাদের মধ্যে বক্তব্যের শিক্ষা আছে। আর আপনারা বুড়া হতে হতে বক্তব্যের শিক্ষা ভুলে গেছেন, এই জন্য আপনাদের মধ্যে নাই। সবাই একটু জোরে সরে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে, ঠিক আছে। সিরাজগঞ্জের মানুষ যেমন আওয়াজ এবার ঠিক তেমন হয়েছে। এবার আপনারা আছেন তো? বলেন তো প্রশংসা করলেন কার? এত বিরাট আল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহর সামনে আমি কত ছোট, কা খরদানাতিন সাবাব, 7টা সরিষার দানা আমার আল্লাহর কুদরতি হাতের সামনে যদি রেখে দেওয়া হয়, 7টা সরিষার দানা যত ছোট হবে, 7 আকাশ আর 7 জমিন আল্লাহর সামনে যদি রেখে দেওয়া হয়, 7টা সরিষার দানা চাইতে বড় হবে না। এত বিরাট যে মালিক, সেই মালিকের প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। 7 আকাশ 7 জমিন। আকাশের প্রথম অংশটাই যদি আপনার যেতে হয়, বিজ্ঞান এখনো নির্দিষ্ট করে বলতে পারে নাই কত বছর লাগবে। তার মানে 7 আকাশ আর 7 জমিন, এই পুরা পরিধি যদি আল্লাহ পাকের কুদরতি হাতের সামনে রেখে দেওয়া হয়, কা খরদানাতিন সাবাব, 7টা সরিষার দানার চাইতে বেশি হবে না। এত বিরাট যেই মালিক, ওনার প্রশংসাটা আসতে হবে না জোরে হবে? দেখি একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন আপনার ট্রেনিং প্রাপ্ত সৈনিক, ওই যারা পিছে বসছিলেন এখনো পিছ। আমি এদের দিকে নজরটা ভালো করে রাখতেছি, দেখি কি করে।
সবাই পিছিয়ে বসার উদ্দেশ্য কিন্তু ভালো না। এই জন্য আমি নজরটা খুব ভালোভাবে রাখছি যে দেখি এরা কি করে শেষ পর্যন্ত। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন এই মাহফিল থেকে মহাব্বত ভরা কণ্ঠে যেমন আওয়াজ নিয়ে আমরা প্রশংসা করেছি, ঠিক তেমন একটা আওয়াজ নিয়ে আমরা দরুদ করতে চাই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহেনশাহ দু জাহান আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পড়েছেন? ইনশাআল্লাহ। আওয়াজ তো হইল না, আবার একটু পড়েন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ঠিক আছে, কিন্তু এবার আমি পড়ি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের মধ্যে কি একটা মহাব্বত অনুভব করেন? সেই মহাব্বতটা কেমন মহাব্বত চিন্তা করে দেখেন। জীবনে কোনদিন আমার নবী আমাকে দেখে নাই, আপনাকে দেখেন নাই, না দেখে নবী আমাকে আপনাকে কত মহব্বত করে ফেললেন। জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখে নাই, না দেখে নবী আমার বলছেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমি নবীর বড় মনটা চাই একবার যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। নবী বলতেছে আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে দেখতে। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানু, আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বললেন না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে ওই পরের মানুষগুলাকে আপনি চিনবেন? জীবনে কোনদিন দেখেন নাই, না দেখে কেমন করে চিনবেন? আল্লাহ নবী বললেন কুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা যখন জকজক করে উঠবে, চকচক করে উঠবে, ওজুর পানি জকজকে অবস্থা দেখে, চকচকে নিদর্শন দেখে আমি নবী চিনে ফেলবো, বুঝে ফেলবো এটা আমার উম্মত। আমি নবী যখন শাফাত করব কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মতকে চিনে যখন আমি নবী শাফাত করব, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহগারদেরকেও নবীজি সেদিন শাফাত করবে। যাকে নবী শাফাত করবে সে জান্নাতি হবে, আর নবী যদি কাউকে শাফাত না করে লোকটা জাহান্নামী হবে, হতভাগা হবে, কপাল পোড়া হবে। নবী এসেছেন আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, নবী আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে। আমরা ছিলাম ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের দ্বার প্রান্তে আমরা ছিলাম। সেই জাহান্নামের দ্বার প্রান্ত থেকে নবী আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন। একজন সাহাবীর ঘটনা শুনে দেখেন। সাহাবীর নাম আসওয়াদ বিন গালিব, খায়বার প্রান্তের একজন রাখাল ছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তো মাঝে মাঝে একটু একটু কথা হচ্ছে, গার ধরে বাইরে বলবে এই কথা বলছে কি, তোর কথা বাড়বে না কমবে? আচ্ছা আমরা সবাই চুপ হয়ে যাই। অনেক দূর দারাজ থেকে লোকেরা আসছে। আমি প্রথম এসে যখন দেখলাম মাহফিলে 3 কাতার, মনটাই খারাপ হয়ে গেল। চিন্তা করছি থাক আজকে ওয়াজ করা দরকার, কোন জায়গায় ওয়াজ করবো? লোক 3 কাতার, এখন দেখি লোক পুরা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কি আইনা দিছে আল্লাহ। আল্লাহ, এই করোনাকালীন সময়ে মানুষ ঘর থেকে বের হবে কিন্তু চিন্তা করা যেত না। আল্লাহ যে মহব্বত দিয়ে মাহফিলে এখনো বসা, এই দয়া কার? আল্লাহ।
আজকের মাহফিল থেকে একটু আল্লাহর জন্য মনটাকে নরম করে নিয়ে যাব, পরেন ইনশাআল্লাহ। হৃদয়টাকে একটু পরিবর্তন করার চেষ্টা করব, পরেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে বিনীত আরজ, जो बात दिल से निकलता है वो बात दिल पर असर करता है। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে আসর করে। এই জন্য আমি যেন দিল থেকে কথাগুলো বলতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, পরেন আমিন। বলেন ওয়াজ থামসি কোন জায়গায় গিয়ে? এই যে মুরব্বী গালের নিচে হাত দিয়ে রাখছে, কিন্তু মনোযোগ পুরো আছে। গালের নিচে হাত দিয়ে খাইবার যুদ্ধ, সবার মনে আছে? খাইবার যুদ্ধে তিনি কি রাখাল, এখনো সাহাবী হয়নি। বাবা আওয়াজ করা যাবে না, যারা কইছে সে এখনো বুঝি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু মনোযোগ দিই, কোনো আওয়াজ করে না, মেহরবানি করে। আওয়াজ করলে আমি আসলে মনোযোগ দিয়ে কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। কারণ সাহাবীর আত্মত্যাগটা যদি আপনার সামনে তুলে ধরতে পারি, আপনি যত বড় কঠিন হৃদয়ের হন, আপনার মনটা নরম হয়ে যাবে। বাচ্চারা, এই ডান দিকের বাচ্চারা, বাবা তোমরা কথা বলা যাবে না, হ্যাঁ তোমরা বসে যাও। মাশাআল্লাহ তোমরা অনেক ভালো, তোমরা না আসলে মাহফিল সুন্দর হবে কেমন করে? বাস তোমরা বাবারা এখানে একটু আওয়াজ করা যাবে না, লাগলে দোকানে এখানে গিয়ে আওয়াজ করো। হ্যাঁ ভলান্টিয়ার যারা আছেন মেহরবানি করে, খালি আমার রিসিভ করা মাহফিলের দায়িত্ব না। হুজুরে কি খাওয়াবেন, গরম পানি দিয়ে ওযু করাবেন, কোন জায়গায় নিয়ে বসাবেন, এটার চেয়ে বড় দায়িত্ব হচ্ছে ডানে আর বামে কোনো বাচ্চারা যেন কথা না বলে। বাস এবার একটু জোরে তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। এত সুন্দর একটা আওয়াজ হয়েছে, পুরো মনোযোগ আছে। খায়বার প্রান্তে একজন রাখাল, যার নাম আসওয়াদ বিন গালিব, নজর করে তিনি দেখলেন, আসওয়াদ বিন গালিব নজর করে দেখলেন আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন, সকল সাহাবীরা নবী যা করছেন তা করতেছেন। আসওয়াদ বিন গালিব চিন্তা করলেন, যে লোকটাকে দেখে সব মানুষগুলা একে একাকার হয়ে যাচ্ছে, নিঃসন্দেহে তিনি অনেক বড় মানুষ। ভয়ে ভয়ে নবী তাঁবুর কাছে আসলেন। আল্লাহ নবী দেখা মাত্র ডাক দিলেন, মহব্বত করে কাছে ডাকলেন, বসায় দিলেন বিশ্ব নবী। আল্লাহ নবী বললেন, সামনের দিকে আসো। আসওয়াদ বিন গালিব সামনের দিকে আসলেন। আল্লাহ নবী বললেন, আরো কাছে আসো। আসওয়াদ বিন গালিব আরো কাছে আসলেন। অবাক হচ্ছেন, দুনিয়ার কোন মানুষ জীবনে কোনদিন আমাকে সম্মান করে নাই, এই মানুষটা কেন আমাকে এত সম্মান করছে? আসওয়াদ বিন গালিব আরো কাছে আসলেন। আল্লাহ নবী আরো কাছে নিয়ে আসলেন, হাঁটুর সামনে বসলেন। আসওয়াদ বিন গালিব অবাক হয়ে গেলেন, এত কাছে তিনি নিয়ে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব উত্তর দিল, আমার নাম আসওয়াদ বিন গালিব। ওয়ামা শুগলুক, কি কাজ তোমার? রাইউল গানাম, আমি ছাগল চড়াই, বকরি চড়াই, আমি সামান্য একজন রাখাল। আল্লাহ নবী রাখাল বলে আসওয়াদ বিন গালিবকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন না। ধুলায় দূষিত মাথা, হাতে ছোট্ট একটা ছড়িমারি লাঠি, পা গুলা ধুলোয় দূষিত, এমন ব্যক্তিকে নবী কাছে টানলেন, সামনে নিয়ে আসলেন। এমন ব্যক্তিকে তিনি কাছে টানলেন, সামনে নিয়ে আসলেন। আসওয়াদ বিন গালিব সামনে নিয়ে এসে, আসওয়াদ বিন গালিব সামনে নিয়ে এসে, কেন যে ফোনটা বাঁচলো, ফোনটা বন্ধ করে, এটা বোঝা তো দরকার। আমি 3 বার ফোন দেখছি, আপনি দেখছেন? ভূমিকার সময় আমি কেন ফোন দেখছি বুঝতেছেন আপনি? আপনি তো বয়স আমার অনেক মুরব্বী, আমি কথাটা বলে আপনি কষ্ট পাবেন। আপনি কষ্ট পান, এটা আমি এক মুহূর্তের জন্য চাই না। কোন মোবাইল, যারা এখানে আছেন,
কথাটা আমার রিপিট করতে হলো এবং ভুল হচ্ছে, আপনারা বুঝতেছেন? আচ্ছা, মাহফিলটা আজকে শেষ করে দিই। আপনারা যে জিনিসগুলো বোঝেন না, এটা আমার খুব কষ্ট লাগে। একজনেরও কোনো মোবাইল বাধা যাবে না, যারা এখানে বসতেন কেউ উঠবেন না, নড়বেন না, সকল মোবাইল বন্ধ। মোবাইল আমি 3 বার দেখলাম, ভূমিকার সময় পর্যন্ত আমার মোবাইল আমি দেখতেছি যে মোবাইলটা বন্ধ আছে কিনা, এরোপ্লেন মুড দেওয়া আছে কিনা। এখন আপনাদের মোবাইল যদি বেজে যায়, কথাটা আমি ভুলে গেলাম, এই জায়গা থেকে আবার আনা যাবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, পড়ি আমিন। আপনারা কষ্ট পান নাই তো? এখন কি ওয়াজ করবো আমি চিন্তা করতেছি। আমি শুরুতেই বলে নিলাম একটু আগে, जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता है। তো আপনাদের দিনে যদি আসর না লাগে, কেমন করে আসরওয়ালা কথা বের হবে? এজন্য মেহেরবানি করে আর একটা আওয়াজ যেন, একটা ঘন্টার ভিতরে একটা আওয়াজ যেন না হয়, বলেন ইনশাআল্লাহ। খায়বার প্রান্তের সাহাবী আসওয়াদ বিন গালিব বিশ্ব নবীর কাছে আসলেন, আল্লাহর নবী কাছে টেনে নিলেন, বুকে টেনে নিলেন, মহব্বত করে সামনে বসালেন, নাম জিজ্ঞাসা করলেন, কাজ সম্পর্কে জানলেন। উত্তর দিলেন, আমি রাইউল গানাম, ছাগল চড়াই, ছাগলের রাখাল আমি। আল্লাহ নবী তাকে অবমূল্যায়ন করলেন না, তুচ্ছ তাচ্ছিল্য করলেন না, নবী তাকে মহব্বত করে বসালেন। এবার আসওয়াদ বিন গালিব প্রশ্ন করলেন, আপনার নাম কি? আল্লাহ নবী বললেন, আমার নাম মুহাম্মদ। আমার কাজ হচ্ছে মানুষগুলাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে পথ দেখানো। এই জন্য সারা জীবন যিনি জান্নাতের দিকে পথ দেখিয়েছেন তিনি আমার নবী, ঠিক না বেঠি? সারাটি জীবন ধরে তিনি জান্নাতের দিকে পথ দেখিয়েছেন। কাম মিন আশআসাব আকবারা, এমন কত মানুষ আছে ধুলোয় দূষিত তার চেহারা, ধুলোয় দূষিত তার চেহারা, দেখতে আপনার তেমন পছন্দ হবে না। লাউ আকসামা আলাল্লাহি লাআবারহু, আল্লাহর ওই গোলাম যদি আল্লাহর কাছে কসম করে কোনো কিছু চায়, যিনি ফিরায় দেন না তিনি কি? আল্লাহ। মহব্বত ভরে বলেন না তিনি কি? আল্লাহ। আল্লাহ নবী বুঝে ফেললেন আসওয়াদ বিন গালিবের পরিবর্তন হবে। নবী যখন জান্নাতের কথা বললেন, আসওয়াদ বিন গালিবের মনে প্রশ্ন জাগলো, জান্নাতটা কেমন? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতটা এমন যেই জান্নাত কোনদিন মানুষ চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শুনে নাই, অন্তর দিয়ে কল্পনা করে নাই। এমন জান্নাত যিনি গোলামদেরকে দান করে দিবেন তিনি কি? আল্লাহ। তার মানে দাঁড়ালো আমার ভাইয়েরা, রাখাল যখন শুনলো জান্নাত তো নিয়ামতের জায়গা, তৎক্ষণাৎ তিনি রাসূলকে বললেন, কেমন করে জান্নাতের মালিক হওয়া যায়? আল্লাহ নবী বললেন, কালেমা পড়তে হবে। আসওয়াদ বিন গালিব আর দেরি করলেন না, তৎক্ষণাৎ কালেমা পড়লেন, মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে জান্নাত পাবো? আল্লাহ নবী বললেন, ওই খায়বার প্রান্তে যুদ্ধ হচ্ছে, চলে যা। যদি ওই প্রান্তে গিয়ে শহীদ হয়ে যা, যিনি তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে তিনি কি? আল্লাহ। আর দেরি নাই, মুহূর্তের ভিতরে তিনি ঈমান আনার পরক্ষণে জিহাদের ময়দানে চলে গেলেন। হাতের ভিতরে লাঠি। আল্লাহ নবীকে বললেন, ছাগলগুলা কার দায়িত্বে দিব? আল্লাহ নবী বললেন, ছাগলগুলাকে ফিরে যেতে বলো।
ছাগলগুলা তার মালিকের ঘরে ঘরে ফিরে যাবে। ছোট্ট লাঠিটা দিয়ে মৃদু একটা আঘাত করলো। আসওয়াদ বিন গালিব বলেন, আমি দেখলাম আমি যখন আমার লাঠিটা দিয়ে মৃদু আঘাত করেছি, আর দেরি নাই, প্রত্যেকটা ছাগল তার মালিকের দিকে দৌড়ে চলে যাচ্ছে। আবার বুঝে চলে আসলো এমন নবীর কাছে আমি এসেছি যেই নবীর কোন কথা মিথ্যা হতে পারে না। নবীর মুআজিজা আমি সেদিন দেখলাম, জিহাদের ময়দানে আসওয়াদ বিন গালিব চলে গেল, প্রাণান্তকর লড়াই করছে, হাতে একটা লাঠি মাত্র। কাফেরের তীর এসে আসওয়াদ বিন গালিব শহীদ হয়ে রইল, রক্তগুলো প্রবাহিত হলো, শহীদ হয়ে দেহটা পড়ে রইল। আসওয়াদ বিন গালিবের দেহটা যখন পড়া, সাহাবায়ে কেরাম খুঁজতেছে কে কে শহীদ হয়েছে। খুঁজতে খুঁজতে সাহাবায়ে কেরাম দেখে একটা লাশ, অপরিচিত, কেউ চিনে না। অনেকে চিন্তা করেছে কোন গোয়েন্দা হবে, ওই পক্ষ থেকে এসে মুসলমানদের ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহ নবী এসে যখন দেখলেন, দেখা মাত্র চোখের পানিগুলা ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনি কি তাকে চেনেন নাকি? আল্লাহর নবী বললেন, তোমরা তো চেনো না, এটা আমার আসওয়াদ বিন গালিব। এক মুহূর্তের জন্য এসেছিল, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, জান্নাতের জন্য পাগল পড়া ছিল আমার সাহাবী। খায়বার প্রান্তে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে। আমি নবী দেখা মাত্র সহ্য করতে না পেরে চোখের পানি গুলা ছেড়ে দিয়েছি। ও মুসলমান, চিন্তা করেন, ইসলাম গ্রহণ করার বয়স যদি একদিনও না হয়, এক ওয়াক্ত নামাজ তিনি পড়তে পারেন নাই, লাম ইউসাল্লি সালাতান, কোন নামাজ পড়েন নাই, ওয়ালাম ইয়াতাসাদ্দাক বিদিনার, কোন দিনার পরিমাণ সম্পদ দান করতে পারে নাই, ওয়ালাম ইয়াসুম ইয়াওমান, কোনদিন রোজা রাখতে পারে নাই। ইসলাম গ্রহণ করার বয়স অল্প, এই অল্প সময়ের ভিতরে যিনি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আর আমরা ইসলাম গ্রহণ করলাম 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে। আজকে যদি মারা যায়, আমার জায়গা কোথায় হবে? আমার জায়গা কোন জায়গায় হবে? কেমন করে জান্নাতের প্রত্যাশা করব? জান্নাতের মতো একটা কাজও তো আমি মুসলমানের সন্তান করি না। আজকে যারা এখানে মাহফিলের আয়োজন করেছেন, নিঃসন্দেহে আয়োজন আল হুব্বু ফিল্লাহ, একমাত্র যাকে ভালোবেসে করেছেন তিনি কে? আল্লাহ। যদি এই আমলটা আল্লাহর জন্য করে থাকেন, আমার মতো নালায়েক আল্লাহর গোলাম আসবে, আপনারা শুনতে এসেছেন, আল্লাহর কসম, এই মহব্বত যদি আল্লাহর জন্য হয়ে থাকে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাকে দেখবেন উজুহুহুম নূর, কিছু মানুষের চেহারাগুলো আলোকিত হয়ে যাবে, নূর চমকাবে। সেদিন রাসূলরা জিজ্ঞাসা করবে, নবীরা জিজ্ঞাসা করবে, মানহুম, আল্লাহ, এই মানুষগুলো কারা? তাদের চেহারাগুলো এত নূরানি কেন? শহীদরা জিজ্ঞাসা করবে, আল্লাহ, চেহারা এত নূরানি কেন? আমার আল্লাহ জবাব দিবে, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই মানুষগুলো দুনিয়ার মহব্বতে আসে নাই, নাচ গান দেখতে আসে নাই, ডান্স দেখতে আসে নাই, রাজনৈতিক কোন নেতার বক্তব্য শুনতে আসে নাই। এই মানুষগুলা আল্লাহর কোরআন শুনতে এসেছে, আল্লাহকে মহব্বত করে এসেছে। যারা আল্লাহকে মহব্বত করে এসেছে,
আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যারা এসেছে তাদেরকে যিনি জান্নাতের ভিতরে চেহারাগুলা নূরানি বানায়া ডাক দিবেন তিনি কে? ডাক দিয়ে বলবে আইনাল মুতাহাবুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, তোমরা কোথায় যারা আমাকে ভয় করে আমার মহব্বতে একে অপরকে ভালোবেসেছিলে, তোমরা কোথায়? আজকে তোমাদেরকে আমি আমার স্পেশাল জান্নাতে আমার মেহমান বানিয়ে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিতে চাই। বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতে কি আমরা যেতে চাই? প্রথম কাতারে আশা নিয়ে বলে না, প্রথম কাতারে যেতে চান? প্রথম কাতারে যারা যেতে চান, আজকের মাহফিল যে প্রশংসা দিয়ে শুরু করেছি, সারাটা জীবন আল্লাহর প্রশংসা আদায় করবে। যত বেশি প্রশংসা আদায় করবে, যিনি খুশি হয়ে যাবে তিনি কি? দেখেন আমরা মুসলমানরা কিছু হলেই বলি আলহামদুলিল্লাহ, বলি কি বলি না? আপনারা মনে হয় বলেন আলহামদুলিল্লাহ বলেন? যদি একটু বিপদে থাকেন, কেউ জিজ্ঞাসা করে কেমন আছে, সিরাজগঞ্জের মানুষ বলে কপালে ঠাডা পড়ছে। কি পড়ছে? একটু বিপদে আছেন, অসুস্থ, জিজ্ঞাসা করলে ভাই কেমন আছে, কপালে ঠাডা পড়ছে। আসলে কপালে ঠাডা পড়ে না, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। ইন্নামাল উসরি ইউসরা, সারা জীবনে আপনি সুখে থাকবেন বিষয়টা এমন না, সুখ আসবে দুঃখ আসবে, এটাই মুমিনের পরিচয়। ঠিক না ঠিক? এজন্য আমার ভাইয়েরা, জেল জুলুম নির্যাতন নিপীড়ন আন্দোলনের প্রশিক্ষণ সারা জীবন ধরে, এই প্রশিক্ষণ আল্লাহ নবীর আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই প্রশিক্ষণে যারা থাকবে ভেঙে পড়া যাবে না, ওই মুহূর্তেও প্রশংসা যার করতে হবে তিনি কি? করেন তো? বলেন করেন তো? সুখে প্রশংসা করা, দুঃখে প্রশংসা করা, দুই অবস্থায় যারা প্রশংসা করবে তাদেরকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? দেখেন করোনা কালীন সময়েও আমি সৌদি আরবের একজন শাইখকে দেখেছি, করোনা আক্রান্ত, তিনি হসপিটালের বেডে শুয়ে আছেন। ওনাকে জিজ্ঞাসা করছেন কেমন আছেন, উনি আলহামদুলিল্লাহ তো বলছি। আলহামদুলিল্লাহ নিয়ে কোরআনের যে আয়াতগুলো আল্লাহ নাযিল করছে, ওই আয়াতগুলো তেলাওয়াত করে পড়তেছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا। তেলাওয়াত করতেছে, আমি অবাক হয়ে গেলাম, প্রশংসা কার? কিন্তু আমরা করি কি? যখন ভালো থাকি প্রশংসা করি, যখন কষ্টে থাকি তখন আর প্রশংসা করি না। আজকে সূরা জুমারের যেখান থেকে তেলাওয়াত করেছি, জান্নাতীরা জান্নাত পাওয়ার পরে কি করবে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। পরে না আমি দেখতে চাই 50% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখা। বাস উড়াতে উড়াতে আমার নামায় বলে 50 না 60-70% শুনে এরপরে চলে যাবে, এরকম। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা যাবে, হাত উঠায় দেখায়। এই অবস্থা সিরাজগঞ্জের এখনো 100% কারা কারা শুনবে? আলেম তাকবীর দিছে, আমার মনটা ভরে গেছে। আলেমরা সহজে গলাটা ভাঙতে চায় না,
চিন্তা করে গলাটা ঠিক থাকো, কিন্তু হুজুর গলার মায়া করলো না, তাকবীর দিল, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়ি আমিন। তাহলে আলেমদের ভিতরে স্পিড আছে না নাই? আছে। আরে মিয়া, এখন এমন এক সময় আসছে যে সময়ে আলেমদেরকে গালিগালাজ করে মানুষ কথা বলে। করোনাকালীন সময়ে তোমাদের বুদ্ধিজীবীরা কোথায় ছিল? করোনাকালীন সময় আমরা দেখেছি বুদ্ধিজীবী রাস্তায় ছিল না, আলেমরা রাস্তায় ছিল, ঠিক না? আলেমরা হসপিটালের সামনে ছিল, কারণ জাতির সবচেয়ে দরদি হচ্ছে আলেমেরা। আলেমেরা জাতির মানুষগুলোকে জান্নাতের পথ দেখাতে চায়। রসুল আজ দুনিয়াতে নাই, আলেমেরা রাসূলুল্লাহ রেখে যাওয়া এই শরিয়া, এই ইসলাম, জান্নাত জাহান্নামের কথা আলেমরাই তো মানুষদেরকে বলবে। মা যেমন সন্তানকে ভালোবাসে, ঠিক তেমনি আলেমরাও জাতির মানুষকে ভালোবাসে, জান্নাতের পথ দেখাতে চায়, ঠিক না বেঠিক? আমরা চাই সেদিন আমরা একসঙ্গে জান্নাতে থাকবো। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে, যিনি আমাদেরকে একসাথে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি? সূরা জুমারের শেষ অংশের দিকে তাকায় দেখেন, শেষ অংশের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর বক্তব্য কি? وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। দুনিয়াটা আমার চিরস্থায়ী জায়গা, দুনিয়াটা আমার অস্থায়ী জায়গা। আমার স্থায়ী জায়গা যেখানে হবে ওই জায়গার নাম আখিরাত। কবরের ভিতরে যা যা ঘটে এর কিঞ্চিত পরিমাণ যদি দুনিয়ার কোন মানুষ দেখত, আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা মানুষ ভুলে যেত, দাফন কাফনের কথা মনে থাকতো না। কবরের ভিতরে যা যা ঘটে মানুষ যদি এক মুহূর্তের জন্য দেখতে পেত, দাফন কাফনের কথা মানুষ ভুলে যেত, সেই কবরের জগৎটা আমাদের শুরু হয়ে যাবে। একদিন লাশ হয়ে যাব, মানুষ আর নাম ধরে ডাকবে না, বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখনো হবে, জানাজা কখনো হবে, দাফন কাফন কখনো হবে, আপনাকে কবরস্থ করা হবে, রেখে যখন চলে আসা হবে, হাত্তা ইয়াসমা'a সিমা'আন আলাইহি, আপনি পায়ের আওয়াজগুলো শুনবেন, কিন্তু কোন মানুষকে আপনার সঙ্গী হিসাবে সেদিন আপনি পাবেন না, ঠিক না বেঠিক? এখন ওই দিনের জন্য কি আমাদের প্রস্তুতি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4টা নসিহত করতেন। নসিহত নাম্বার 1 হলো মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, যদি কেউ বন্ধু বানাতে চায়, আল্লাহকে যদি বন্ধু বানায় নেয়, ومن أراد مستأنسا فالقرآن يكفي, কেউ যদি নিঃসঙ্গতা দূর করতে চায়, কোরআনকে যদি নিঃসঙ্গ দূর করার জন্য সঙ্গী বানায় নেয়, আল্লাহকে যদি বন্ধু বানায় নেয়, ومن أراد غنى فالقناة تكفي, নিজে যদি ধনী হতে চায়, অল্পে যদি তুষ্ট হয়,
যিনি মানুষটাকে ধনী বানায় দিবেন তিনি কে? ومن أراد واعدا فالموت يكفيه। কেউ যদি নিজের জীবন পরিবর্তন করতে চায়, ওয়াজ নসিহত শুনতে চায়, জীবন যদি রাঙাতে চায়, পরিবর্তন করতে চায়, মৃত্যু নামক বক্তা থেকে যদি ওয়াজ শুনে যিনি জীবনটাকে বদলায় দিবেন তিনি কে? নসিহত বললাম কয়টা? সবাই বলেন কয়টা? বন্ধু বানাবেন কাকে? নিঃসঙ্গ সময়ের সঙ্গী বানাবেন কোন বিষয়টাকে? জোরে বলেন। 3 নম্বরে যদি ধনী হতে চান, অল্পে তুষ্ট হন, যিনি ধনী বানায় দিবেন তিনি কে? বাকি আছে কয়টা? আমার মতো বক্তা না খুঁজলে হবে। ওয়ামান আরাদা ওয়াইদান, যদি আপনি বক্তা খুঁজেন, ফাল মাউতু ইয়াকফি, মৃত্যু আপনার জন্য যথেষ্ট। মৃত্যু থেকে যে শিক্ষা নেয়, তার জীবন যিনি বদলায় দেন তিনি কি? কয়টা বললাম? সবাই বলে। জোর হলো না, আরো জোরে। 1 নম্বর আল্লাহরে বানাবেন বন্ধু। 2 নম্বর কোরআনকে বানাবেন সঙ্গী। আমরা কি স্বাধীনতার বিগত 50 বছরে কোরআনকে সঙ্গী বানাতে পেরেছি? সবাই তো না বললেন না। সঙ্গী বানাতে পেরেছি? আমরা কোরআনকে সঙ্গী বানাতে পারি নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে বন্ধু বানাতে পারি নাই, অল্পে তুষ্ট হতে পারি নাই, মৃত্যু নামক বক্তা থেকে শিক্ষা নিতে পারি নাই। যদি মৃত্যু থেকে শিক্ষা নিতে পারতাম, যে আলেমরা মৃত্যুর ভয় করে নাই, মানুষ অসুস্থ হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছে, সন্তান দাফন করতে পর্যন্ত আসে নাই, সেই সন্তানদেরকে দাফন কাফনের পাশে পাওয়া যায় না, কিন্তু আলেমরা পাশে গিয়ে দাঁড়িয়েছিল, সময় দিয়েছিল, দাফন কাফন করেছে, জানাজার নামাজ পড়িয়েছে। এখনো দেখবেন কিছু বুদ্ধিজীবী, কিছু বামপন্থী কথায় কথায় ইসলামপন্থী আর আলেমদের বিরুদ্ধে বলে, ঠিক না বেঠিক? করোনায় অনেকগুলো শেষ হয়ে গেছে। যারা এখনো আছে পৃথিবীতে, শিক্ষা নেওয়া দরকার। এই যে পৃথিবীর 22 লক্ষ মানুষ মারা গেল, বর্তমান পৃথিবীর 22 লক্ষ মানুষ করোনায় মারা গেল, 9 কোটি মানুষ আক্রান্ত। এই অবস্থায় যদি শিক্ষা না নেন, সামনের দিনগুলোতে আরো ভয়াবহ আকারে আসতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের জন্য পাঠিয়েছেন, জাহান্নাম আল্লাহ দিতে চান না। জাহান্নামের আগুন আল্লাহ আমাদের জন্য দেওয়ার জন্য আমাদেরকে পাঠান নাই, কারণ যিনি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন তিনি কি? আল্লাহকে আপনি বন্ধু বানালেন না, এমনকি আপনি কোরআনকে সঙ্গী বানালেন না, এমনকি আপনি নিজের অল্পে তুষ্ট হলেন না, এমনকি মৃত্যু থেকে কোন শিক্ষা নিলেন না। ফান্নারু তাকফি, তার জন্য জাহান্নামের আগুন যথেষ্ট হবে, জাহান্নাম তার জায়গা হবে, ঠিক না বেঠিক? এবার আপনাদের চেতনাগুলো একটু জাগ্রত করতে চাই। অল্প সময় বাকি, আধা ঘন্টা সময়ের ভিতরে চেতনাগুলাকে একটু জাগ্রত করতে চাই। আমরা কি জান্নাতে যেতে রাজি? আল্লাহ কিন্তু জান্নাতে যাওয়ার জন্যই আমাদেরকে আদর করে দুনিয়ায় পাঠাইছে। দেখতে চেয়েছেন কার আমলটা সুন্দর। আল্লাহ পারতে গলার মধ্যে একটা শিকল লাগায় ছেড়ে দিতে। আমরা যেমন আমাদের গরুকে গলার মধ্যে দড়ি লাগায় টানি, আল্লাহ কিন্তু টানতে পারতেন, কারণ আমরা গোলাম কার? সবাই বলেন কার? আল্লাহ তা করেন নাই। ওয়াকাররামনা বনি আদম, আদমকে যিনি সম্মানিত করেছেন তিনি কি? কুকুর বিড়াল রাস্তায় রাস্তায় খুঁজে খুঁজে খায়, কুকুর বিড়াল রাস্তায় রাস্তায় খুঁজে খুঁজে খায়, আর আল্লাহ
আমাকে আপনাকে এই ঘরের দুয়ারে যিনি রিজিক পাঠায় দেন তিনি কি? শুধু রিজিক পাঠায় দেন না, উৎকৃষ্ট রিজিক যিনি দান করে দেন তিনি কে? এই যে আমরা প্রশংসা করি, আল্লাহর নাম জপি, আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, এই প্রতি বলায় যিনি আমাদেরকে রূপ থেকে হেফাজত করেন তিনি কি? গ্রেটার গুড সায়েন্স সেন্টার, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া একটি গবেষণা চালালো অসুস্থ মানুষের উপরে, ড্রাগ অ্যাডিক্টেড মানুষের উপরে গবেষণা চালিয়েছে। অনেক মানুষের উপরে তারা গবেষণা চালিয়ে দেখেছে, যখনই মানুষ আলহামদুলিল্লাহ বলে, বলার চেষ্টা করে, অথবা প্রশংসা সূচক কোনো শব্দ বলে, তখন তার ইমোশনাল টক্সিক যেগুলো থাকে, ওই ইমোশনাল বিষাক্ত বিষক্রিয়া থেকে যিনি হেফাজত করেন তিনি কি? শুধু তাই না, তারা গবেষণা করে দেখেছে, অন্তরে যখন প্রশংসা লালন করেন, হাতটাকে যিনি ভালো রাখেন তিনি কে? ব্রেনের মধ্যে যখন প্রশংসাটা ঘোরে, ব্রেনটাকে যিনি সুস্থ রাখেন তিনি কি? এই জন্য জীবনে যতদিন বাঁচবো প্রশংসা করবো কার? অনেকে চিন্তা করেন দুনিয়াতে কিছুই পেলাম না, জান্নাত পেয়ে আমার কি হবে? না না, বিষয়টা এমন না। আল্লাহর জান্নাতে আপনার জন্য যদি একটা উটের দড়ি পরিমাণ জায়গা, মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সামান্য চাবুক রাখার জায়গা, এতটুকু জায়গা যদি আল্লাহর কোন গোলামকে দেওয়া হয়, অন্যদিকে যদি বলা হয় দুনিয়া দিয়ে দিব, দুনিয়ার জন্য মানুষ পাগল হবে না। দুনিয়া বাদ দিন, আল্লাহর গোলামেরা বলবে আল্লাহ দুনিয়া চাই না, জান্নাতের দড়ি রাখার জায়গা হলো আমাদেরকে দান করে দাও। বলেন আল্লাহু আকবার। আর আমার আপনার জান্নাতটা কত বিরাট, কত বিরাট হবে, কেমন নিয়ামত হবে। আল্লাহ সেদিন নিজে ডাক দিবেন মেহমানদারি করানোর জন্য। মানাবিরু মিন যাহাবিন, স্বর্ণের চেয়ার গুলা রাখবেন। মানাবিরু মিন ফিদ্দাতিন, রূপার চেয়ার গুলা রাখবেন। স্বর্ণ খচিত, রূপা খচিত চেয়ার গুলা থাকবে। মানাবিরু মিন লুলুইন, পাথরের চেয়ার গুলা থাকবে। সেই চেয়ার গুলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে বসায় দিবেন। ওয়ারুসুহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সেরা চেয়ারের ভিতরে আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহ বসায় দিবেন। বলেন আল্লাহু আকবার। নবী সেদিন বসবেন, নবী রাসূলদেরকে সেদিন আল্লাহ বসাবেন, সিদ্দিকীনদেরকে বসাবেন, শুহাদাদেরকে বসাবেন, সালেহিনদেরকে আল্লাহ বসাবেন। এরপরে আর কোন চেয়ার থাকবে না। আল্লাহ সেদিন বিছানা বিছিয়ে দিবেন, সেই বিছানার ভিতরে আল্লাহ বসায় দিবেন জান্নাতীদেরকে। জান্নাতীরা সেদিন বিছানার ভিতরে বসবেন। বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সালাম দিয়ে বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহর সালাম শোনা মাত্র জান্নাতীরা উপরের দিকে তাকাবে। আজকে যেটাকে আপনারা কল্পনা মনে করছেন, চক্ষুটা যদি আজকে বন্ধ হয়ে যায়, ওই জগৎ আপনি দেখবেন, নিজের হাত নিজে কামড়াবেন, কিন্তু আর এক মুহূর্তের জন্য দুনিয়াতে ফিরে আসা যাবে না। ঠিক না বেঠি? এক একজন মানুষ চলে গেল মানে শেষ, দুনিয়া সব শেষ হয়ে গেল, আখিরাতে শুরু হলো। এমন শুরু হলো যেটার কোনো শেষ নাই। ব্যক্তিদেরকে সেদিন যখন আল্লাহ সালাম দিবেন, আমার আল্লাহ নিজে প্রশ্ন করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'দাকুম রাব্বুকুম ইয়া ইবাদি, ও আমার বান্দা তোমরা কি খুশি? আল্লাহ বলবে, হাল আনতুম রাদিন আন্নি, আমি যা দিয়েছি তোমরা কি খুশি?
বান্দা সেদিন কাঁদতে কাঁদতে বলবে কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, জান্নাতের মালিক বানিয়েছেন আল্লাহ। গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, গোপন করে দিয়েছেন, মানুষের সামনে লজ্জিত করেন নাই, গুনাহ গোপন রেখেছে। কেমন করে খুশি না হবো আল্লাহ? সেদিন আবার আল্লাহ বলবে ইবাদি সালুনি উতিকুম, আমি আল্লাহর কাছে চাও বান্দা, একবার যদি তোমরা চাও আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া গুলা পুরা করবো। বলেন আল্লাহু আকবার। বান্দা বলবে আল্লাহ কি চাবো, সব তো দিয়েছি। আল্লাহ বলবে চাও বান্দা চাও। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে সন্তানের আরে আজকে আল্লাহকে বলো আল্লাহ জান্নাত থেকে রাগ করে বের করে দিয়েছিলে, আল্লাহ জীবনে আর কোনদিন বের করে দিন না। জান্নাতীরা যখন বলবে আল্লাহ কোনদিনের জন্য জান্নাত থেকে বের করে দিন না, আমার আল্লাহ তৎক্ষণাৎ ডাক দিয়ে বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। বান্দা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, যাও যাও, জীবনে কোন দিনের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বের করে দিব না। এরপরে আবার আল্লাহ আবার গোলামদেরকে ডাক দিয়ে বলবে গোলাম ইবাদি সালুনি উতিকুম, আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেব। জান্নাতীরা একই কথা বলবে আল্লাহ কি চাবো সব দিয়েছে। আল্লাহ বলবে চাও বান্দা আমার কাছে চাও, কি লাগবে তোমার? সেদিন নবী মুসা আলাইহিস সালাম বলবে জান্নাতীরা রে আমি নবী মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলাম তুর পর্বতে, আল্লাহ জানিয়ে দিয়েছিল লান তারানি, কশিন কালেও দেখতে পারবে না। আমার নিজের চোখে আমি ওই জায়গা দেখেছি, লিমনেজিয়া নামক জায়গা। লিমনেজিয়া নামক জায়গা তুর পাহাড়ের মাঝখানে একটা জায়গা, যেই জায়গাটা পুড়ে গেছে। ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে, আল্লাহ পাককে দেখতে পারে নাই। দুনিয়ার চর্ম চক্ষুকে দিয়ে যাকে দেখা যায় না তিনি কে? আমার আল্লাহকে এবার সমস্ত জান্নাতীরা বলবে আল্লাহ দুনিয়ার জীবনে কোনোদিন দেখি নাই, না দেখে সিজদা দিয়েছি, ইবাদত করেছি, বন্দেগী করেছি। আল্লাহ এক নজর হলো আপনাকে দেখতে চাই। যখনই আল্লাহর কাছে দেখার জন্য সুপারিশ করবে, দেখার জন্য ফরিয়াদ করবে, আল্লাহ পর্দাগুলো সরায় দিবেন। হাদিসের মধ্যে এসেছে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, আমার আল্লাহর চেহারা এমন ঝকঝক করবে, চকচক করবে, পূর্ণিমার চাঁদের মতো গোলাম আল্লাহর দিকে তাকায় থাকবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ উপর থেকে একটা ডাক দিয়ে বলবেন গোলাম ওয়ালাদাইনা মাসিদ। এখানেই শেষ না, আরো অনেক নিয়ামত তোর জন্য আমি রেখেছি। বলেন আল্লাহু আকবার।
সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا দলে দলে সেদিন জান্নাতীদেরকে জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে। বলেন আল্লাহু আকবার। হাত্তা ইযা মা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতি ফেরেশতারা আপনাদেরকে সালাম সালাম বলবে। জান্নাতের ভিতরে চতুর্দিক দিয়ে দরজা থাকবে, ডানে দরজা, বায়ে দরজা, সামনে দরজা, পিছনে দরজা। কয় দিক দিয়ে দরজা? চারদিক, সবাই বলে চতুর্দিক, ডানে বায়ে, সামনে। কারণ কি? কারণ হলো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে এসেছিল। শয়তান ওয়াসওয়াসা দিতে এসে ডান দিক থেকে ওয়াসওয়াসা দিয়েছে, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিয়েছে, সামনে থেকে ওয়াসওয়াসা দিয়েছে, পিছন দিক থেকে ওয়াসওয়াসা দিয়েছে। এই ওয়াসওয়াসা বাদ দিয়ে যারা জান্নাতের পথে এসেছেন তাদের জন্য জান্নাতের ভিতরে চার দিক থেকে যিনি দরজা বানায়া নিয়ামত দিবেন তিনি কে? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান ডান থেকে আসে, বাম থেকে আসে, সামনে থেকে আসে, পিছন থেকে আসে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহকে বলে, আল্লাহ অধিকাংশ মানুষকে পাবেন না যারা কৃতজ্ঞতা আদায় করবে। আজকে যারা এই না খেয়ে মাহফিলে আসছেন, আমরা গোলাম হয়েছি কার? সেদিন আল্লাহর দরবারে জান্নাত পাওয়ার পরে ফেরেশতারা বলবে, চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবা। জান্নাত পেয়ে আপনি বলবেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা বলবে, আল্লাহ প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আপনার। এত বড় জান্নাত দিয়েছে, যে কোনো জায়গায় যাওয়ার তৌফিক দিয়েছে, এত নিয়ামত দিয়েছেন ছোট্ট ছোট্ট আমাদের বিপরীতে। আল্লাহ আজকে আমরা খুশি হয়ে গেলাম। চারদিকে ফেরেশতারা তাসবিহ পড়বে, আপনার জন্য নিয়ামত নিয়ে আসবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা চাবে সব সেদিন তিনি পুরা করে দিবেন। তিনি কি? দুনিয়ার জীবনে সব আশা পুরা হবে না। আজকের এখানে বসে সিদ্ধান্ত নেন, ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন। যদি জেল জুলুম হয়, যদি জেল জুলুম হয়, যদি মার খাওয়া লাগে, যদি শহীদ হতে হয়, যদি রক্ত দিতে হয়, তারপরেও যদি ইসলামের পক্ষে আপনি থাকেন, মান শাবা শাইবাত
তাকবীর দিছে আলহামদুলিল্লাহ, একজন মুজাহিদ। এই তাকবীর যদি জাতিসংঘের মধ্যে আমরা দিতে পারতাম, জাতিসংঘটা আমাদের কথা বলতো, ঠিক না বেঠি? এই তাকবীর যদি আমরা আমাদের পার্লামেন্টে দিতে পারতাম, পুরো পার্লামেন্ট আমাদের হয়ে যেত, ঠিক না বেঠি? কিন্তু দুঃখজনক সত্য আমরা পারতেছি না, তবে অচিরেই আমরা পারবো বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান, হিম্মত হারাবেন না। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, আগামীর দিন হবে ইসলামের বিপ্লবের দিন। রণাঙ্গনে পতাকা উড়বে, এমন কোন একটা জায়গা থাকবে না যেখানে কালেমার বিপ্লবী বিজয়ী পতাকা উড়বে না, ঠিক না? এই যে স্লোগান আমার ভাই দিয়েছে, স্লোগানের মধ্যে স্পিড আছে না? এই জন্য আমরা কালেমার পক্ষে থাকবো। রাজি আছেন মুসলমান? এইবার কিছু শুভ সংবাদ শোনাই দিই। কষ্ট হচ্ছে না তো? না, সময় 15 মিনিট। আরে বাবা, নামাজ পড়তে হবে তো। পড়াতে নাই কই। হ্যাঁ, আমার শরীরও তো কুলাইতে হবে, আমি কিন্তু কিছু খাই নাই আপনাদের মতো। আপনারা আছেন তো? আরে খাওয়া দরকার। এই যে আপনারা মহাব্বত করে আসছেন, আল্লাহর কসম, এই মহাব্বতটা যদি আল্লাহর কাছে কবুল হয়, আমাদের জায়গা আল্লাহর জান্নাতে হবে ইনশাআল্লাহ। এই মহাব্বত কার জন্য? বলেন বলেন, এই মহাব্বত কার জন্য? আল্লাহর জন্য আমরা মহাব্বত নিয়ে এসেছি। এই মহাব্বতকে সাথে নিয়ে চলতে চাই। আগামীর অবস্থা খুব বেশি ভালো না। করোনার পরে পৃথিবী ব্যাপী ভূমিকম্প শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, ইজমিরে ভূমিকম্প হয়েছে, তুরস্কে, আরব দেশগুলোতে ভূমিকম্প হচ্ছে, নতুন করে সিরিয়া আবার মার খাচ্ছে। 2011 থেকে মার খেয়েছে, নতুন করে মার খাচ্ছে। আল্লাহর নবী বলেছেন সিরিয়া 12 বছর মার খাবে। দেখেন, এই দিক দিয়ে 12 বছর পুরা হতে আর 2 বছর বাকি। লুজান চুক্তি শেষ হতেও 2 বছর বাকি। খিলাফত পতনের 100 বছর শেষ হতে সময় কিন্তু অল্প বাকি। এই যে অবস্থা এখন পৃথিবীতে বিরাজমান, এই অবস্থা বলে দিচ্ছে সিরিয়া 12 বছর যদি মার খেয়ে যায়, এরপরে পৃথিবীর ভিতরে বৈপ্লবিক পরিবর্তন হবে। এমন কিছু ফোরাত থেকে বের হবে, দখলের জন্য পৃথিবী মরিয়া হয়ে উঠবে। যে যার মতো পারে দখল করবে। আল্লাহ নবী বলেছেন, উম্মতেরা তোমরা দূরে থাকবা। ওই লড়াইয়ের ভিতরে ইয়াকতাতিলুনা বাদুহুম বাদা, এমন লড়াই লেগে যাবে 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। যদি 9 জনে 7 জন মারা যায়, বাঁচবে 2 জন। তার মানে যদি 900 কোটি জনসংখ্যা হয় পৃথিবীর, 900 কোটির ভিতরে 700 কোটি যদি মারা যায়, বাকি থাকবে কয়শো কোটি? সবাই বলেন কয়শো কোটি? এদের ভিতরে এমন আযাব আসবে, 40 দিনের জন্য পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। 40 দিন যদি পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, চিন্তা করে দেখেন আমরা পালাবো কোথায়, যাবো কোথায়, কার কাছে গিয়ে বাঁচবো? 40 দিন যদি সূর্যটা না উঠে, 2 দিন 3 দিন সূর্য না উঠলে অবস্থা কি হবে? 40 দিন যদি সূর্য না ওঠে, পৃথিবীর অবস্থা কত ভয়াবহ হবে। সেই ভয়াবহ পৃথিবী মানুষ প্রত্যক্ষ দর্শন করবে। করোনা যেমন একবারে গোটা পৃথিবীকে গ্রাস করেছে, সামনের আযাবগুলো একবারে গোটা পৃথিবী গ্রাস করবে। যারা বাঁচতে চান এখনই সময়, ফিরে আসেন আল্লাহর দিকে, ঠিক না বেঠি? কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজি'উন।
ভিতরে বিশৃঙ্খলা দেখতেছেন। কি বিশৃঙ্খলা? মারামারি, কাটাকাটি, হানাহানি এখন কম না বেশি? সামান্য অতিথি আসবে, আপ্যায়ন করে নাই, কাজের মেয়েকে মেরে ফেলছে, শিক্ষিত। সামান্য বরযাত্রী আসছে, খানা নিয়ে একটু ঝামেলা হয়েছে, মেরে ফেলছে, মানুষ মারা গেছে। এই আলামত গুলো এখন আমরা দেখি কি দেখি না? সন্তানের হাতে মা বাপ খুন হয়, এই আলামত যখন আমরা দেখি, লা তানতাযিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করা দরকার নাই, বুঝে নিন কিয়ামত এখন ঘরের দুয়ারে চলে এসেছে। ঠিক না বেঠিক? বাঁচার জন্য কি করণীয়? করোনা থেকে বাঁচার জন্য আপনি যেমন মাস্ক ব্যবহার করেছেন, স্যানিটাইজার ব্যবহার করেছেন, মাস্ক দিয়ে কিন্তু করোনা থেকে আপনি বাঁচতে পারেন নাই, স্যানিটাইজার দিয়ে করোনা থেকে বাঁচা যায় নাই। যদি তাই হতো, লন্ডনে আমেরিকাতে একজন মানুষ মরতো না। ঠিক না বেঠিক? তারা মরতেছে। তার মানে স্যানিটাইজার দিয়ে, মাস্ক দিয়ে করোনা থেকে যেভাবে আপনি বাঁচতে পারেন নাই, আগামীরা সবগুলো থেকেও আপনার প্রোটেকশন দিয়ে বাঁচতে পারবেন না। যদি আপনাকে বাঁচতে হয়, 15ই রমজানে, যে কোনো বছরে 15ই রমজানে বিকট একটা আওয়াজ হবে, যেই আওয়াজের কারণে শুক্রবারে 15ই রমজানে বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার মালিক আমার আল্লাহকে ডাকবে। ও মুসলমান, এখনো যারা আল্লাহরে সিজদা দেন না, সিজদা দিতে কি মনে চায় না? এই করোনা যখন প্রকট আকারে পৃথিবীতে এসেছে, আমাদের বাংলাদেশে, ঢাকার কথা বলছি, সালাতুত তারাবি পড়েছি ঘরের ভিতরে, মসজিদে ঢুকতে দেয় না। সালাতুল জুমা পড়ানোর জন্য গিয়েছি, আবার মসজিদে হাজার হাজার মুসল্লি হয়, বাহিরে আলহামদুলিল্লাহ। সেই মসজিদে 10 জন মুসল্লি নিয়ে সালাতুল জুমা পড়েছি। বাহিরে যখন বের হয়েছি, মুসল্লিরা হাত ধরে ধরে কেঁদে দিয়েছে, হুজুর মনে হচ্ছে যেন কিয়ামত চলে এসেছে, মনে হচ্ছে যেন কিয়ামত চলে এসেছে। নামাজ পড়তে পারলাম না, বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনেছি, কেঁদেছি। আমি চিন্তা করলাম, আল্লাহ এই অল্প বয়সে এত কিছু দেখায় দিলে। যেই মক্কাতুল মুকাররমাতে হাজী সাহেবদের ধ্বনিতে প্রকম্পিত হন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেই কাবা চত্বরে অল্প কিছু হাজীদের হজের কার্যক্রম সম্পন্ন হয়েছে। চিন্তা করে দেখে, এই আযাবের সময় কি মনে পড়ে না পৃথিবীর কত দেশের মুসলমানরা লকডাউনে ছিল? ফিলিস্তিনের নিজের দেশে থেকে ঘর থেকে বের হতে পারে নাই, কাশ্মীরের লোকেরা নিজের দেশে থেকে ঘর থেকে বের হতে পারে না, কিন্তু আমাদের হৃদয়ে মায়া লাগে নাই। সিরিয়ার ভাইরা ঘর থেকে বের হতে পারত না, ইয়ামেনের মুসলমান ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গিয়েছে, সোমালিয়ায় মুসলমান না খাওয়া। যখন আমাদের চোখে পানি আসে না, হৃদয়টা যখন গলে নাই, অন্তরটা যখন নরম হয় না, লকডাউন কাকে বলে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝা দিয়েছে। মুসলমানদের দেশে মুসলমানদেরকে পানি দাও না, খাবার দাও না, খাদ্য দাও না, কারেন্ট দাও না, গ্যাস দাও না, আমি আল্লাহ তোমাদেরকে বাইরে বের হতে দেব না। ঠিক না বেঠিক? আমার 15 লক্ষ ইরাকের ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীর কোন একটা মিডিয়া তখন মুসলমানের পক্ষে বলে নাই।
এতগুলা মানুষ শেষ করে দেওয়া হলো। দুর্ভাগ্য আমরা মুসলমানেরা, এত মুসলমান মারা গেল। আমি বাংলাদেশে মনে করি জীবনে কোনদিন কেউ আমাকে মারবে না। আনাতোলিয়ার মুসলমানরা তাই মনে করত, এমনকি বাগদাদের মুসলমানরা তাই মনে করত, উইগুরের মুসলমানরা তাই মনে করত, ফিলিস্তিনের মুসলমানরা তাই মনে করত, কাশ্মীরের মুসলমানরা তাই মনে করত, আফগানের মুসলমানরা তাই মনে করত। সামনের দিন আমার বাংলাদেশের উপরেও শকুনের চোখ পড়তে পারে, ঠিক না বেঠিক? এই জন্য আজকের এখানে যারা এসেছেন, আমরা মরার জন্যই দুনিয়াতে আসছি। তবে আমরা মরবো আল্লাহর জান্নাত পেয়ে মরতে চাই। আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। মুসলমান রাজি আছেন? আল্লাহ অনেক কঠিন কাজ দেন নাই, সহজ সহজ কাজগুলা করে। এই সহজ কাজের জন্য যিনি আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কি? জান্নাতি হতে চান? ফেরেশতাদের সালাম পেতে চান? আল্লাহর সালাম পেতে চান? আল্লাহর মেহমানদারি চান? যারা যারা চান এরা সবাই আমরা আজকে মুখস্থ করে বাড়ি নিয়ে যাব, পরের ইনশাআল্লাহ। আমার অনেক মা বোনরা আসছে। এই সময়টা বড় ফিতনার সময়। মা বোনরা এখন পদে পদে ফিতনায় পড়ে যাচ্ছে। বোরকা পরে অনেকে, খুব টাইট বোরকা, জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। ফতোয়া দেন, জায়েজ না নাজায়েজ? হারাম। টাইট ফিটিং বোরকা সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। এই বোরকা পরার কোনো দরকার নাই। কিছু মহিলা দেখবেন মেয়ে প্যান্ট পরে, উপরে আবার একটা হিজাব পরে, মানে বুঝায় প্যান্ট শার্ট পরলে কি হবে, হিজাব তো আমার ইমান ঠিক আছে। আসলে ইমান ঠিক আছে? একজনে কইছে সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। ইমান ঠিক আছে? এরপরে দেখবেন না মিসাওয়াল মুতানান্নিসা, সিরাজগঞ্জ বাজির, সিরাজগঞ্জ বাদ দিয়ে সারা বাংলাদেশের পরিস্থিতি এমন, ঘরে ঘরে এখন মহিলারা ভুরু প্রাগ করে। সিরাজগঞ্জের মহিলারা করে আছে আছে। এই যে মহিলারা ভুরু প্লাগ করে, টাকাগুলা দেয় কে দেয়? তো হুজুর একটু সুন্দর লাগে যে এই জন্য দিয়ে। এখন দেখবেন আমার মহিলার একটা তিল দিয়ে আমি এখানে, আপনি কোন হুজুর কি সুন্দর সেখানে দেখছেন, এই জন্য তিল দেওয়া আনছি বল। এই যে আপনি তিল দেওয়া আনলেন, লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, আপনার স্ত্রীর উপরে প্রতিনিয়ত যার লানত তিনি কে? আল্লাহ। আপনার বউ যখন ভুরু প্রাগ করে যার লানত তিনি কে? আল্লাহ। আল্লাহ লানত করলে আপনার বউ ভালো থাকবে না খারাপ থাকবে? এই বউয়ের সাথে কেমনে সুখের সংসার হবে? বউরে ভুরু প্রাগ করে মানুষের দেখাইতেছে, হুজুর দেখেন কি সুন্দরী আমার বউ। রাস্তা দিয়ে হাটের মানুষ দেখে। এই যে অবস্থা এখন, এই অবস্থা প্রমাণ করে দিচ্ছে দাজ্জালের ফিতনা এখন চতুর্দিকে ঘুরতেছে, ঠিক না বেঠিক? আগের এক সময় আমার বাংলাদেশের চিত্র ছিল, বাংলাদেশে যখন মায়েরা বোনেরা যখন যেত, রিক্সাগুলা শাড়ি দিয়ে পুরানো। আরে কথা কয়, আপনাদের সিরাজগঞ্জে হয় না এরকম? মুরব্বী যারা আছেন 50-60 বছর বয়স, আপনারা বলেন হয় না এরকম? আমরা ছোটবেলায় দেখেছি শাড়ি দিয়ে মুড়ি। মা বোনেরা বিভিন্ন জায়গায় গিয়েছে, ওই মা বোনেরা জাহান্নামের আগুনকে ভয় পেত। আজকের যে মা বোনেরা চেহারাটা খোলা রাখে, সৌন্দর্য প্রদর্শন করে, দুনিয়ার সামান্য সৌন্দর্যকে প্রদর্শন করলো, জাহান্নামের আগুনকে ওই মা বোন ভয় করতেছে না, ঠিক না বেঠিক? দুনিয়ার আগুন যদি আঙ্গুলের ভিতরে লাগে আঙ্গুল পুড়বে, আর জাহান্নামের আগুন আঙ্গুলের ভিতরে লাগলে কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। এমন আগুন জাহান্নামের আগুন যিনি বানিয়ে রেখেছেন তিনি কি? ও মুসলমান, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য ছোট্ট ছোট্ট কিছু আমল করতে রাজি আছেন? সবাই বলেন করতে রাজি আছে? এক নম্বর আমল হলো
যতজন আজকের মাহফিলে এসেছেন, ইহসানুল ওযু, ওযুটা সুন্দর করে করবেন। সুন্দর করে যদি ওযু করেন, আহসিনু ওযুআক, ওযু যত সুন্দর হবে, আল্লাহ নবী, বিশ্ব নবী সেদিন আমাদেরকে দেখে চিনবেন। কুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর ঝকঝক চকচক চেহারা দেখে আল্লাহ নবী বলবে, আল্লাহ এই তো আমার উম্মত। নবী যখন শাফাত করবে, শাফাতে ধন্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। এক নাম্বার কাজ, ওযু সুন্দর করে করা। রাজি আছেন? মিন তাহতি আযফারিহি, যখন আপনি ওযু করবেন, নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা ঝরে পড়বে, ওই পানির সঙ্গে সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? সুন্দর করে ওযু করতে কি রাজি আছেন? যুবকরা যারা তোমরা 15 থেকে 30 বছর, তোমরা বলো সুন্দর করে ওযু করতে রাজি? আচ্ছা, এমন কে আছো যে ওযু জানো না? হাত তুলো। না জানলে আজকে সব শিখাই দিবে। লজ্জার কিছু আছে? ওযু জানি না হুজুর, আজকে থেকে পরিবর্তন হবে। সবাইকে আমরা ওযু জানি ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা আপনারা শুনছেন, আপনারাও সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে যখন ওযু করবে, ওযুর পরে যখন আপনি পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, যিনি আপনার তাওবা কবুল করবে, গুনাহ মাফ করবে, পবিত্র বানায় দিবে তিনি কি? আমরা এই দোয়াটা পড়ি, কিন্তু আরেকটা দোয়া পড়ি। ওযু করার পরে আরো একটা দোয়া পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যতজন এই দোয়া পড়বেন, আপনার আমলনামা আল্লাহ এইভাবে পেঁচায় রেখে দিবেন। যেদিন আপনি কঠিন মুসিবতের সময় বিপদে পড়ে যাবেন, আল্লাহ বলবে, ওয়ালাকা শাইউন ইনদি, বান্দা তোর জন্য আমার এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা দিয়ে আমি তোর গুনাহগুলো মাফ করে দিব। বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ আপনার সামনে বের করবে, এই দেখ, ওই যে ওযু করার পরে তুই পড়েছিলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা আমি রেখে দিয়েছি, আজকে তোর গুনাহ আমি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বলতে পারলেন না, জোরে শুনুন। তাহলে ওযু করতে রাজি ইনশাআল্লাহ। আর ওযু যখন করবেন, আঙ্গুলের দিকে তাকায় থাকবেন, আল্লাহ এই আঙ্গুল দিয়ে, হাত দিয়ে অনেক গুনাহ করছি। চেহারাটা যখন ধৌত করবেন, চিন্তা করবেন, আল্লাহ অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, ওযু করতেছি, আল্লাহ শরীরটা ধৌত করলে যেমন শরীরের ভিতরে ময়লা থাকে না, আল্লাহ আমি ওযু করতেছি, গুনাহ যে ময়লা গুলা অন্তরের ভিতরে জমা হয়ে গেছে, আমার অন্তরটা কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, ময়লা যুক্ত হয়ে গেছে, আজকে আপনার কাছে ওযু করতেছি, গুনাহগুলা মাফ করে দেন। এমন ওযু করলে যিনি গুনাহ মাফ করে দিবে তিনি কে? এরপরে আপনি নামাজের দিকে যখন যাবেন, দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে বাশশিরিল মাশাঈনা ফিদ-দুলামি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। আপনি যদি নামাজের গুরুত্ব বাড়ায় দেন, আপনার চারপাশকে আলোকিত করে নামি দামি 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 জান্নাতের মালিক যিনি বানায় দিবেন তিনি কে? এখন আপনি নামাজের জন্য যখন যাচ্ছেন, ফাহুয়া হাযুহু, পায়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় মনে মনে দোয়া করতে করতে যাবেন, আল্লাহ আমার এটা লাগবে, আমার সেটা লাগবে। আপনি তো দিবেন বলছেন, যদি চাইতে যেতে 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 যদি চাইতে পারে, যাওয়ার পথে চাইতে চাইতে যখন যাবেন, যিনি আপনার চাওগুলা পুরা করে দিবে তিনি কি? কয় নাম্বার? আরো জোরে। এরপরে আসেন 3 নম্বরে। আমার ভাইয়েরা, ওযু করলেন, ওযু দিয়ে নামাজ পড়লেন, এরপরে 3 নম্বরে কিরাআতু সূরাতুল কাহফ, সূরা কাহফ তেলাওয়াত করবেন। প্রতিদিন অন্তত 10টা আয়াত পড়বেন। দাজ্জাল যখন পৃথিবীতে চলে আসবে, সিরাজগঞ্জের বুদ্ধিমান মানুষদেরকে কেমন করে বোকা বানাবে,
এইভাবে বোকা বানাবে। কবর থেকে বলবে কোন বিদিনী, আমার অর্ডারে দাঁড়ায় যা। কবর থেকে আপনার মা বাবা দাঁড়ায় যাবে, আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ দেখবেন দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়ে বলবে ইনি রব, ইনি সব। আপনি তো সেদিন অবাক হয়ে যাবেন, ব্ল্যাক ম্যাজিকের কারণে সেদিন আপনি অবাক হয়ে যাবেন। অবাক হয়ে আপনি বলবেন, কালো জাদুর মধ্যে আপনি পড়ে যাবেন। আপনি বলবেন, আপনি যদি রব হন জান্নাত কোথায়? দাজ্জাল দেখাবে এই দেখ জান্নাত, এই দেখ জাহান্নাম। ব্যক্তি তখন চিন্তা করবে, এত কষ্ট করে নাকি জান্নাত অর্জন করা লাগে? রেডিমেড জান্নাত দেখা যায়, দৌড় মেরে যখন জান্নাতের দিকে যাবে, এইটা আসলে জান্নাত হবে না জাহান্নাম হবে? মানুষের ক্ষুধা লেগে যাবে পেটের মধ্যে, পড়া শুরু করে দিবেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইমান লিয়ুযিরা বা'সান শাদীদা। যখন তেলাওয়াত চলবে, ক্ষুধার্ত মানুষগুলাকে ক্ষুধা যিনি মুছে দিবেন, আর ক্ষুধা থাকবে না। অভুক্ত মানুষকে, তৃষ্ণার্ত মানুষকে যিনি আবার পরিতৃপ্ত বানায় দিবেন, তিনি কি? পেটটা ভরে যাবে তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে। ছোট্ট ছোট্ট বাচ্চারা চিৎকার করবে। বাচ্চাদের কান্নার সময়ে মা যখন সূরা কাফের 10টা আয়াত পড়বে, তাসবিহ পড়বে, আল্লাহর নামে যখন তাসবিহ পড়বে, যিনি ছোট্ট বাচ্চাদের পেট ভরায় দিবেন, তিনি কি? আল্লাহ। এজন্য 3 নাম্বার আমাদের কাজ হচ্ছে সূরা কাফের 10টা আয়াত মুখস্থ করা। রাজি আছেন মুসলমান? 4 নম্বরে হিফজুল কোরআন। একটা সূরা হলে মুখস্থ করেন, সূরা ইখলাস পড়লে মুখস্থ করেন, যে কোনো একটা সূরা মুখস্থ করেন। একটা সূরার কারণে যিনি আপনাকে আমাকে জান্নাতি বানায় দিতে পারেন, তিনি কি? আল্লাহ। একটা সূরা। একজন বৃদ্ধ সাহাবী আসছে, অনেক সময় হয়ে গেছে, থাকা না আছেন আপনারা? আর 2-4-5 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। একজন বৃদ্ধ সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ কিছু পড়ায় দেন, আকরিনি মিনাল কোরআন, কোরআন থেকে কিছু একটা পড়া। আল্লাহ নবী বললেন পড়ো, আলিফ লাম রা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কঠিন লাগে, আমি পারবো না। আল্লাহ নবী বলছেন পড়ো, হামিম। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন লাগে, আমি পারবো না। আল্লাহ নবী বললেন, মুসাব্বিহাত তাসবিহ আছে যে সূরাতে, ওই সূরা পড়ো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন লাগে, বয়স হয়ে গেছে তো আমি পারবো না। আল্লাহ নবী বললেন তাহলে পড়ো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এতটুকু যখন বললেন, সাহাবী মুখস্থ করলেন, দাঁড়িয়ে গেলেন,
ডাক দিয়ে বললেন আল্লাযী বাসাকা বিল হক লা আযীদু আলাইহা আবাদা। নবী পড়ে নিলাম, মুখস্থ করে নিলাম, বাড়াবো না কমাবো না, আমল করে যাব। আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, জান্নাতি কোন লোক যদি তোমরা দেখতে চাও, এই সাহাবীর দিকে দেখো, এই লোকটার দিকে তাকায় দেখো, যদি আমল করে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কি? একটা সূরা আমল করলে যিনি আপনাকে জান্নাতি বানায় দিতে পারে তিনি কি? কয় নাম্বার গেল? আস্তাগফিরুল্লাহ। কয় নাম্বার? 4 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? 5 নাম্বার আসেন আমার ভাইরা। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য যদি ভালোবাসেন, যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? আল্লাহ। শুরুতে বলছিলাম মনে আছে, চেহারাগুলো নূরানি বানায় দি আল্লাহ নিজে ডাকবে আর বলবে আজকে আমার জন্য তোরা ভালোবেসেছিস দুনিয়ার জীবনে, আজকে প্রতিদান দিব কে? আল্লাহ। আমরা আল্লাহর জন্য ভালোবাসতে রাজি ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 6 নম্বরে আমালু ইয়াউমিল জুমআহ, জুমার দিনের আমল যদি আপনি করেন, জুমার দিনের আমলের কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। জুমার দিনে আপনি সূরা কাহফ পড়বেন, আবা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি? আল্লাহ। শুধু তাই না, আগে আগে জাগবেন, তাড়াতাড়ি মসজিদের দিকে যাবেন, মসজিদের দিকে পায়ে হেঁটে হেঁটে যাবেন, খতিবের কথাগুলা গিয়ে শুনবেন, বিশৃঙ্খলা করবেন না। বিকুল্লে খুতওয়াতিন, প্রত্যেকটা পা দিয়েছেন, এক একটা কদম দেওয়ার কারণে এক এক বছরের নফল রোজা, এক এক বছরের তাহাজ্জুদের সমান সওয়াব তিনি দান করে দিবেন তিনি কি? আল্লাহ। তাহলে 100 কদম যদি দিয়ে থাকেন, 100 বছরের রোজার সওয়াব যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। 100 বছরের তাহাজ্জুদের সমান সওয়াব যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। কত নাম্বার? 6। সবাই বলেন কত নাম্বার? 6 নাম্বারের পরে আসেন 7 নাম্বারে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য আপনার চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, হার্টের ভিতরে রিং লাগানো হতে পারে, ডায়াবেটিসের রোগী হতে পারে, আপনাকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, এক চুল যদি ইসলাম থেকে আপনাকে দূরে সরাতে না পারে, আপনার জায়গা আল্লাহর জান্নাতে হবে, জান্নাতে হবে, জান্নাতে হবে। ঠিক না বেঠিক? এজন্য মনে রাখবেন, ইসলামের জন্য অনেক সময় আপনাকে কোরবানি করতে হবে। ঠিক না বেঠিক? খুব খেয়াল করে মনে রাখবেন, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক, আপনার মতো 2, 4, 500 না 500 কোটি মানুষ যদি ইসলামের বিরোধিতা করে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। আমি আপনি ইসলামের পক্ষে থাকবো, আঘাত করো, জেল দেব, জুলুম হোক, নির্যাতন হোক, ইসলাম থেকে দূরে যাব না। ঠিক না বেঠিক? এর নাম চেতনা। লাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাদা সারহিল আযীম, ইসলামকে টিকিয়ে রাখার জন্য পাথরের আঘাত আসবে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপনাকে জুলুম নির্যাতন সহ্য করা লাগবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা, শেষ কথা আগে, সবচেয়ে শেষ কথা, জীবনের শেষ কথা, সারা জীবনের সেরা কথা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। 8 নাম্বার, আপনার জবান দিয়ে যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়,
যিনি আপনাকে আমাকে জান্নাতের মালিক বানাবেন তিনি কি? এখন আল্লাহকে একটু হাত দেখাতে চাই। এই যে হাতগুলো একটু নাড়া দেন, হাত পকেটে নিয়েন না। নাড়া দিচ্ছেন? মাশাআল্লাহ, কত সুন্দর নাড়া দিচ্ছে। আল্লাহু আকবার। হাতগুলো আবার একটু নাড়া দেন। আল্লাহর 5টা নাম ধরে ডাক দেন। বলেন আল্লাহ, বলেন আর রহমান, বলেন আর রহিম, বলেন আল হাই, আল কাইয়ুম। কয়টা নাম? আবার বলেন কয়টা? এবার হাত নাড়াটা বন্ধ করে একটা একটা করে আঙ্গুল দিয়ে দেখান। 1 নাম্বার নামটা বলেন তো। 2 নাম্বার? হ্যাঁ, আর রহমান। 3 নাম্বার? 4 নাম্বার? 5 নাম্বার? এই 5টা নাম কি নাম? হাত নামায় না, একটু কষ্ট দিই। এই 5টা নাম হচ্ছে ইসমুল্লাহিল আযম। এই নামগুলো ধরে ডাকলেই যিনি ডাকে সারা দেন তিনি কে? আজকে থেকে আমরা দোয়া করবো এই 5টা নাম ধরে ধরে। ডাকবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন তো ইনশাআল্লাহ? এবার কারা কারা আল্লাহকে দেখাতে চান আল্লাহ আমরা কৃপণ না? আল্লাহ বলতেছে ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ সবচেয়ে বেশি কৃপণ। আপনারা কারা কারা আল্লাহকে বলবেন আল্লাহ আমরা কৃপণ না? একটু হাত দেখান তো দেখি। দেখান, আল্লাহ আমরা কৃপণ না। দেখেছেন তো? এবার পকেটে হাত দেন। মাহফিলের কর্তৃপক্ষের ভলান্টিয়াররা যাবে, আমরা শব্দ